নমঃ শিবায়। জয় জয় বাবা বৈদ্যনাথ। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি দেওঘর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। যারা প্রথম পর্বটি এখনো দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, তারা দেখে নিতে পারেন। আজ আমরা চলে গিয়েছিলাম বাসুকীনাথ মন্দিরে। বাবা বৈদ্যনাথ ধামে এসে বাসুকীনাথ মন্দির সকলেই যায়। দেওঘর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বাসুকীনাথ মন্দির। ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার শান্ত ও সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত এক পবিত্র তীর্থস্থান বাবা বাসুকীনাথ মন্দির। বাসুকীনাথ মন্দির মূলত ভগবান শিবের এক গুরুত্বপূর্ণ ধাম হিসেবে পরিচিত। এটি বিখ্যাত বাবা বৈদ্যনাথ ধামের সহগামী তীর্থস্থান হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে। পুরাণ মতে বাসুকীনাথ নামের সঙ্গে জড়িয়ে আছে নাগরাজ বাসুকীর নাম। বলা হয় ভগবান শিব এখানে বাসুকী নাগের সঙ্গে অবস্থান করেছিলেন এবং সেই থেকে এই স্থানের নাম বাসুকীনাথ। কথিত আছে দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামে জল অর্পণের পর বাসুকীনাথে এসে পূজা সম্পন্ন না করলে শিব আরাধনা পূর্ণতা পায় না। এই বিশ্বাস থেকেই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে ছুটে আসেন। মন্দির চত্বরে শিবলিঙ্গের পাশাপাশি দেবী পার্বতী, গণেশ, কার্তিক ও নন্দীর মূর্তি বিরাজমান। বিশেষ করে শ্রাবণ মাসে বাসুকীনাথ মন্দির হয়ে ওঠে ভক্তির মহাসমুদ্র। কাঁধে কাঁধে জল ভরা কাওয়ার নিয়ে হাজার হাজার কাওয়ারিরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে গঙ্গাজল এনে এখানে বাবা শিবের মাথায় অর্পণ করেন। বোলবম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সৃষ্টি হয় এক অপার্থিব আধ্যাত্মিক পরিবেশ। মন্দিরের স্থাপত্য সরলতা থাকলেও এর আধ্যাত্মিক শক্তি, চারপাশের বনাঞ্চল, নির্মল বাতাস ও শান্ত পরিবেশ ভক্তদের মনে এনে দেয় এক অনাবিল প্রশান্তি। এখানে এসে অনেকেই অনুভব করেন মানসিক শান্তি ও আধ্যাত্মিক তৃপ্তি। বাসুকীনাথ মন্দির কেবল ধর্মীয় স্থানই নয়, এটি ঝাড়খণ্ডের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। সোমবার থাকার জন্য মন্দির চত্বরে খুবই ভিড় ছিল। বাবার মাথায় জল ঢালবার পর বাইরে বেরিয়ে এসে বিভিন্ন মন্দিরগুলি আমরা দর্শন করেছিলাম। এই মন্দিরে দশমহাবিদ্যার বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে। অনেকেই সেখানে জল ঢালছেন, মায়ের মাথায় সিঁদুর পরাচ্ছেন। প্রায় ২-৩ ঘন্টা লাইন দিয়ে আমরা বাবার মাথায় জল দিয়েছিলাম। সেই অংশের ভিডিও করা যায়নি, তাই সেটা তুলে ধরতে পারলাম না। দেওঘরে এসে সাইট সিন করতে বেরিয়ে অনেকেই বাসুকীনাথ ধামে যায়। আমরাও একটি অটো বুক করে চলে গিয়েছিলাম বাসুকীনাথ মন্দিরে। বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালবার পর বাসুকীনাথের মাথায় জল না ঢালে এই ভ্রমণ সম্পূর্ণ হয় না। আমরা যেদিন বাসুকীনাথ গিয়েছিলাম সেদিন ছিল সোমবার, তাই আমাদের কাছে ছিল সোনায় সোহাগা।
বাসুকীনাথ মন্দির কেবল ধর্মীয় স্থানই নয়, এটি ঝাড়খণ্ডের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় উৎসব, মেলা ও আচার অনুষ্ঠান স্থানীয় সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। শেষে বলা যায়, বাবা বাসুকীনাথ মন্দির হলো সেই পবিত্র স্থান যেখানে বিশ্বাস আর ভক্তি মিলেমিশে একাকার হয়ে যায়। জীবনের ক্লান্তি, দুঃখ আর সংশয় ভুলে মানুষ এখানে এসে একটুখানি শান্তির খোঁজে আর ফিরে যায় ভরসা আর আশীর্বাদ নিয়ে। জয় বাবা বাসুকীনাথ, জয় মহাদেব। মন্দির চত্বরে মেলার মতন বসে গিয়েছিল এবং অনেক দোকানপাট ছিল। কিছুক্ষণ মন্দিরে কাটিয়ে আমরা পরবর্তী স্থানে ভ্রমণের জন্য বেরিয়ে গিয়েছিলাম। সেই ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।